আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে কল্যাণের কাজে সাহায্য সহযোগিতা করো, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। অর্থাৎ আমাদের যে কোনো কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে। বর্তমান সবচেয়ে বেশি সহযোগিতা হলো যারা বন্যার্থ আছে তাদেরকে, তাদের খাবারের ব্যবস্থা করা। এই জন্য খাবারের ব্যাপারে খাবারের ব্যবস্থা করা, তাদের পানীয় ব্যবস্থা করা, তাদের ঔষধের ব্যবস্থা করা, এটা আমাদের জন্য সবচাইতে বেশি কল্যাণকর, সবচাইতে বেশি নেকির কাজ, সবচাইতে বেশি। সূরাতুদ দাহরের ৮-৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইতুইমুনা আত-তুআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ তাআলার ভালোবাসায় সন্তুষ্টি অর্জনের জন্য ওয়াইতুইমুনা আত-তুআম আলা হুব্বিহি মিসকিন, অসহায়দেরকে খাবার খাওয়াবেন, ওয়া ইয়াতীম, ইয়াতীমদেরকে খাবার খাওয়াবেন, ওয়া আসীরা, যারা বিনা অপরাধে কয়েদি হয়ে গেছে এদেরকে খাবার খাওয়াবেন। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, এবং বলবে যে আমরা তোমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই খাবার দিয়েছি। সুতরাং এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের অপরিহার্য দায়িত্ব। যে এমন না যে করলে করলাম, না করলে না করলাম, ব্যাপারটা এমন নয়, বরং এটা আমাদেরকে করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে থেকেই যে গুণাবলী ছিল, সহিহ বুখারীর ৩ নম্বর হাদিস, দীর্ঘ একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূলের উপর যে ওহী অবতীর্ণ হলো, পরবর্তীতে ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেছিলেন যে আমার ভয় হয় আমি ধ্বংস হয়ে যাব। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে যে কথাগুলো বলে সান্ত্বনা দিয়েছিলেন, বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াহসিকা আল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, ধ্বংস করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনার অসহায়দের জন্য আপনি সহায়, তাদেরকে আপনি দেখাশোনা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, যার কেউ নাই তার আপনি সহযোগিতা করার জন্য চেষ্টা করেন। তাকরিউজ যায়ীফ, মেহমানদেরকে খাবার খাওয়ান। তুঈনু আলা নওয়াইবিল হক, মানুষদেরকে সহযোগিতা করেন। এটা তো আপনার কাজ, এটা কি আপনার কাজ? এটা তো সর্বদা আপনি এই কাজগুলো করে থাকেন। অসহায়দেরকে আপনি সহযোগিতা করেন, যার কেউ নাই তার জন্য আপনি খাবারের ব্যবস্থা করেন। সুতরাং আপনাকে কখনো আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। এই হাদিস থেকে বোঝা যায়, যারাই মানুষের কল্যাণের জন্য কাজ করে, অসহায়দের পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো লাঞ্ছিত করেন না। কখনো কি করবেন না? লাঞ্ছিত করবেন না। সহিহ বুখারীর একটা হাদিস আছে, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, যে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেন না যে মানুষের উপর দয়া করে না। যারা মানুষের উপর দয়া করে না তাদের উপর আল্লাহ তাআলাও দয়া করেন না। সুতরাং আমাদেরকে যদি আল্লাহ তাআলার দয়া পেতেই চাই, আমাদের মানুষের উপর দয়া করতে হবে। আপনারা চিন্তা করতে পারবেন না, যারা বিভিন্ন ভাবে এদের ভিডিওগুলো বর্তমান যেগুলো চোখের সামনে আসতেছে, চোখের পানি রাখা যাচ্ছে, আমার রাতে ঘুমই হয় না ভালো করে। শুধুমাত্র এমন একটা অবস্থা, বাচ্চাদের যে অবস্থাগুলো, কিচ্ছু নাই, কত মানুষ মারা যাবে আসলে এটা আপনারা হিসাবও পাবেন না। এতটা করুণ অবস্থা, এটা আমাদেরও হইতে পারে। এই জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে যে যতটা পারে, এমন না যে দায় সারা না, আজকে আপনি দায় সারা কাজ করবেন, আখিরাতে আমি আপনি ধরা পেয়ে দুনিয়া তো খাইতে পারি। এই জন্য দায় সারা নয়, যদি কি দায় সারা নয়, বরং যতটা পারা যায় ততটা। এই যে আমাদের বর্তমান ছাত্র আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ, কালকে ঘোষণা করছে যে আমার প্রথম অর্থাৎ আমি ইয়াতে ঢুকলাম উপদেষ্টা হিসেবে, আমার প্রথম মাসের যে
স্যালারি হবে পুরোটাই দিয়ে দিবে। এই যে ব্যাপারটা, এখান থেকেও আমাদের শিক্ষার আছে অনেক কিছু। আজকে আমরা কতটুকু বড় তত ইসলাম বুঝে না, অত কিছু বুঝেও না। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের ভিতরে যদি এই মানবতা আসতে পারে, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মধ্যে মানবতা আসা দরকার। এই জন্য আমরা ইনশাল্লাহ যথাসাধ্য সবার জায়গা থেকে দায় সারানো, বরং এটাকে অপরিহার্য হিসাবে নিয়ে আমরা ইনশাল্লাহ অবশ্যই এগিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝে আসছে? ইনশাআল্লাহ বিভিন্ন ভাবে যাবে, বিভিন্ন ইসলামিক দল থেকে যাবে, বিভিন্ন ভাবে যাবে। আমরাও ইনশাআল্লাহ এই এলাকা থেকে যুবকদেরকে নিয়ে যাব। যথাসাধ্য ইনশাআল্লাহ আমরা দায় সারা নয়, বরং নিজের জায়গা থেকে কর্তব্য মনে করে, ফরজ মনে করে ইনশাআল্লাহ এটার কাজ করার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহর আরেকটা হাদিস, সহিহুল জামিআ 5505 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, মা আমানা বি, ওই ব্যক্তি আমার উপর ঈমানই আনে নাই, মান বাতা শাবআনান ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়ে দিয়েছে। আপনি আমি, এটা কিন্তু তারা আমরা আমাদের প্রতিবেশী, দেশের না, তারা আমাদের প্রতিবেশী। আমরা খুব খাওয়া দাওয়া করে আরামে ঘুমিয়ে গেলাম, আর তারা না খেয়ে থাকলো। ওহুয়া ইয়ালামু বিহি, রাসূল বলেন, আর এটা তুমি জানতাছো? এটা আমরা তো জানি কি জানি না, বল জানি। এর পরেও তাদের জন্য তোমরা কোনো ব্যবস্থা করো না, বা যারা ব্যবস্থা করলো না, তারা আমার উপর ঈমানই আনে নাই। তারা আমার উপরে কি আনে নাই? ঈমানই আনে নাই। আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর আরেকটা কিতাব, 111 নম্বর হাদিস। আর ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, ওই ব্যক্তি তো মুমিনই হতে পারে না যে ব্যক্তি পেট ভরে খাইলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকে। এজন্য আমাদের যেন এমন অবস্থা না হয়, বরং রাসূল বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, দয়া যারা করবে দুনিয়াতে, আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করবে। রাসূল বলেন, ইরহামু, তোমরা দয়া করো, মান ফিল আরদ, যারা জমিনে অসহায় অবস্থায় আছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানবাসী তোমাদের উপর দয়া করবে। আমরা অনেকগুলো হাদিস জানি, আইয়ুল ইসলামি খায়রুন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল বললেন, তুতঈমুত তাআম, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত সবাইকে সালাম দাও। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন জনকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াই, এটাই নয়, সবচেয়ে বেশি উত্তম কাজ কি? যারা অসহায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। কি করলে তাদের জন্য উপকার হবে, এই কাজগুলো আমাদেরকে করতেই হবে। মান আতআমা লিল্লাহ আতআমাহুল্লাহ ওয়া সাকা লিল্লাহি সাকাহুল্লাহ, আল্লাহর জন্য খাওয়াবেন, আল্লাহ কি করবেন? জান্নাতে খাওয়াবেন। আল্লাহর জন্য দুনিয়াতে পানি পান করাবেন, তাদের এখন যে ভালো পানি এটাও করে না, এই পানিরও ব্যবস্থা করতে হবে। খিয়ারুকুম মান আতআমা আত-তাআম, রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম তো তারাই যারা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের সাধ্য দায় সারা নয়, বরং নিজেদের জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই নিজ জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন এই বিপদে না ফেলে। শোনা যাচ্ছে যে এদিকেও হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য যেন কি না হয়, আমরাও এই বিপদে না পড়ে যাই। এই জন্য নিজেরা দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করে 2 রাকাত পড়তে দিই, এটাতে এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করেন, সদকা করেন, দান করেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বিপদ আপদ দূর হয়ে যায়। গাদাবার রব্বি, আল্লাহ তাআলা রবের যে রাগ খুব, এগুলো আল্লাহ তাআলা জন্য সদকা করলে এটা আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা কোনোভাবে এখান থেকে পিছপা হব না, আমরা সর্বাত্মকভাবে আমাদের ভাইদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন।
يا رب العالمين الله يحفظك يا رب العالمين وتقبل يا رب العالمين يا رب العالمين الله جنك क्या उसने يا رب العالمين अपने हिफाजत कर या हस्बुनाल्लाह व निअमल वकील निअमल मौला व निअमल नसीर या अल्लाह अपने छत আমাদের কেউ নেই আল্লাহ या रब العالمين अपने छत আমাদের কেউ নেই اے اللہ اپنے عبادت کی سہولت کرے اے اللہ عبادت کے اپنے شہادت کرے اے اللہ عبادت کے اپنے حفاظت کرے اے اللہ پانی بنتی علاقہ مملکتوں کے اللہ اپنے حفاظت کرے شمپت کے اپنے حفاظت کرے اللہ بنگلہ دیش کے اپنے حفاظت کرے بنگلہ دیش کی انہیں ষড়যন্ত্র যোগ سے اللہ সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করে اے رب العالمین আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হবার তৌফিক দান আমিন اے رب العالمین স্বয়ং সম্পূর্ণ হবার তৌফিক آمين يا رب العالمين যারা রাজনৈতিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করছে ইয়া রাব্বুল আলামিন তাদের মোকাবেলা করার ইয়া আল্লাহ শক্তি আমাদেরকে প্রদান করুন ইয়া রাব্বুল আলামিন মোকাবেলা করার শক্তি প্রদান করুন ইয়া রাব্বুল আলামিন মসজিদ আকসা কে হেফাজত করুন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ উন্নতদের পাশে ইয়া রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান আমিন আমিন দায়িত্ব নিয়ে দাঁড়ানোর তৌফিক আমিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله